আমরাও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। ভিলেজ বাংলা কিচেনে সবাইকে জানাই স্বাগত। এই যে রান্নার সব রেডি করে নিতেছি। প্রথমে এই যে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি, আদা রসুন বেটে নিচ্ছি, আর এখন হলো এই যে সবজিগুলি কেটে নিব। আজকে রান্না করব কই মাছ, কচুর মুখি দিয়ে আর বেগুন দিয়ে কই মাছ রান্না করব, আর হলো লাউ ভাজি করব। এগুলি আরও কিছু কাটাকাটি আছে, এগুলি সেরে নেই, তারপরে রান্না শুরু করব। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ তো তরকারি কাটাকাটি শেষ করলাম, এখন সব ধুয়ে নেব, তারপরে এই রান্না। এই যে গাছের বেগুন, তো মানে এই যে যেগুলি বাতিল এগুলি সব ফালাই দিছি। এই যে দানাওয়ালাগুলিও রাখিনি, দানাওয়ালা বেশি দানাওয়ালা বেগুন ভালো লাগে না। তো যেগুলি হয়েছে আমার তরকারি রান্না হয়ে যাবে, অনেকগুলি হয়েছে, একদম ফ্রেশ দেখে নিচ্ছি। আর এটা হলো কচুর মুখি, লাউ, পেঁয়াজ, কাঁচামরিচ। প্রত্যেক দিন একটু দেখি ধরে যে পাকছে নি, পাকলে তো আবার পরে দেবো, একটু পাক লাগলেই শিখে দেবো। আর মাসাল্লাহ আমাদের চাল কদু গাছ, চাল কুমড়া ভালোই হয়েছে, ফুল আসছে। আর কয়েকদিন গেলেই শাক খাওয়া যাবে। দেখি আর আম গাছের খবর কি। এই যে সাইজের আমগুলি যেগুলি ধরছে এগুলো অনেক মিষ্টি। কাঁচা আম একদিন একটা ছিঁড়ছিলাম তরকারি রান্না করার জন্য, কিন্তু টকই হয় নাই, মানে পুরো মিষ্টি।
বড় হয়েছে মাশাআল্লাহ। এটা লাগছে আমটা ছেড়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কি সুন্দর, পুরো 1 কেজি ওজনে। এই যে একটুখানি যে কাঁপতেছে তাতে বুঝলাম যে আমটা ট্যাপ খায় একটু পাকছে। এরকম করে প্রত্যেক দিন চেক দেয়, যদি ছিঁড়া পড়ে টরে যায় কোথাও তখন আবার পাওয়া যেতে নাও যেতে পারে, কারণ আর অল্প আম তো এটা যেমন ছিললাম একসাথে বেশি পাকলে একটু বেশি বেশি খাওয়া যায়। তো একটা আম তো অনেকগুলি পিস করে সবাই একটু একটু করে খাওয়া যাবে। তো 1 কেজি আম, এটা একদম একদম ছোটও না, অনেক বড় আম মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখন খাইতে যে কেমন হইব খাইলে বুঝতে পারুন যে স্বাদটা কেমন। চুলার জালটা ধরাই দিছি, এখন একটু পানি দিয়ে দিলাম কড়াইতে। ওই যে কচুরমুখীগুলি আছে না, এই যে গরম পানি দিয়ে ধোবো, আর যে কচুরমুখীর একটা যে এই যে বিজল থাকে এটা চলে যায়। আর মাছগুলি ভালো করে ধুয়ে নিছি, এখন ভাজার জন্য উঠাই দিই। অনেক বড় বড় সাইজের কই মাছ। তো আমাদের এখানে তো পুরা দিনে ধান কাটা চলছে, প্রত্যেক দিনই কাটতেছে। তো আর 2 দিন ধান কাটলেই পুরা চকটা খালি হয়ে যাবে। আর ওই যে আমার ধান কাটা কৃষক চাচারা কেউ খাওয়া দাওয়া করতেছে, কেউ তাল গাছে দিয়েছে, ঠান্ডা বাতাসে জিরাইতেছে। এখন সারা চকে মানুষ মানে যে ধানের বতন নিতেছে, কেউ ধান নিতেছে, কেউ ধান কাটতেছে, কেউ গুছাইতেছে, খের শুকাইবো, যে খেরগুলি হইব। ব্যস্ত সবাই এখন। পানিটা গরম হয়ে গেছে, এখন নামাই নিয়ে দিয়ে দিই। মাছ ভাজার জন্য কড়াইটা বসাই দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পানিগুলি ঝরাই নিলাম, এখন মাছে মশলা মাখাবো। কড়াইটা গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন মাছে মশলা মাখাই নিব, দিয়ে দিলাম লবণ। এখন মশলাটা মাখাই নিই, একটু ঝাঁকি দিয়ে মাখাই, ভালো হইবে। তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। এই যে পানিটা এখন একটু ঠান্ডা হয়েছে, এখন এই যে কচলায় ধুয়ে নিলাম। পানিটা কিরকম
এটা যদি এভাবে না ধুয়ে দিই তরকারিটাও কিন্তু এরকম হয়ে যাবে। মাছগুলো একটু ভালো করে ভাজা নিব, কারণ বড় সাইজের কই মাছ তো, ভাজাটা একটু ভালো হলে খাইতে ভালো লাগবে। আছে বৃষ্টি আসে নাকি, এত ক্ষেত ভরা ধান, অথচ গরমের ভাব অন্যরকম। আর হলো এই যে সাইডে কত ধান চাবা দিছে উঠাইতেছে, আবার এই সাইডে মেশিন একদম আমাদের সাথে যে ক্ষেতটা এটা কাটতেছে। কি সুন্দর যে লাগে যখন ধান কাটে, মানে কি সুন্দর মুহূর্তের মধ্যে ধানগুলি ভর্তি হয়ে যায়। এই যে এত মানুষের মাথায় আল্লাহ এত বুদ্ধি দিছে যে এখন এত কষ্ট করতে হয় না, কৃষক ভাইদের চাচাদের এত কষ্ট করতে হয় না, অনেক সহজ হয়ে গেল মাছ ভাজা। এখন মাছ রান্না করার জন্য কড়াইটা বসাই দিব, এই মাছ ভাজা তেল দিয়েই তরকারি রান্না করব। দিয়ে দিলাম তেল, তেল আরো উঠছে মাছের থেকে, কমে নাই। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম একটু জিরা, কারণ কই মাছের তরকারি তো আলু বেগুন দিয়ে, এই যে বেগুন আর গাঠি দিয়ে, এর লেগে জিরাটা একটু বেশি লাগে, স্বাদ বাড়াই দেয়। দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ, একটু পানি দিয়ে দেই, দিয়ে দিলাম লবণ, আদা রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেবো সবজি, বেগুন আর কচুরমুখী। কষিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মাছ।
কাঁচামরিচগুলো অনেক ঝাল, এই জন্য মরিচের গুঁড়াটা কম দিছি, কালারটা একটু হলুদ হলুদ। মরিচের গুঁড়া কম খাওয়াই ভালো, কাঁচামরিচের ঝাল খাইলে ক্ষতি নাই। লবণটা একটু কম হয়েছে, আর একটু দিয়ে দিই। দিয়ে দিলাম জিরার গুঁড়া। তরকারিটা হয়ে গেছে, নামাই নিই। দিয়ে দিলাম শুকনা মরিচ। এখন হলো যে পানি লাউ ভাজি করবো। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ মরিচ ভাজে নিলাম। এখন দিয়ে দিলাম লাউ। দিয়ে দিলাম লবণ। এখন নাড়াচাড়া দিয়ে মিশাই দিই। এখন ঢাকনা দিয়ে দিলাম। ভাজি প্রায় আমার হয়ে আসছে। আর বৃষ্টি তো মানে গুরুম গুরুম করতেছে, মানে বৃষ্টির যে একটা শব্দ, হ্যাঁ সাজছে, ওই যে জায়গায় জায়গায় সাজছে। সবাই যে কি দৌড়াদৌড়ি করে কাজ করতেছে, যদি বৃষ্টি আসা পড়ে। আমাদের উঠানে কটা খের আছে, এই কটা উঠান লাগবে এখন। তো বন্ধুরা, এই যে রান্না হয়ে গেল। তো এখন 2টা প্রায় বেজে গেছে, মায়েদের খাইতে দিব। তো ভিডিওটার বর্ণনা করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।